হ্যালো বাংলাদেশি মানুষ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকওয়ালাইস্তি। আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক হাসান। তো আমি আজকে যে বাইকটা রিভিউ করতে নিয়ে আসছি সেটা হচ্ছে সুজুকি জিক্সার SF ওল্ড মডেল। তো দেখতে পাচ্ছেন বাইকটা আসলে অনেক সুন্দর একটা বাইক। ওকে, তো চলুন শুরু করা যাক। এই বাইক সম্বন্ধে আমার কিছু একটা ওপিনিয়ন বলি। লেটস গো। ওকে, তো এই বাইকটার সম্বন্ধে প্রথমে বলতে গেলে যেটা বলতে হয়, এই বাইকটার লুকসটা দেখুন, অসাধারণ লাগে আমার কাছে। অসাধারণ একটা লুক। এর উপর আরও রিমটা যখন কালার চেঞ্জ করছে, বাইকটা আসলে আরও অসাধারণ লাগতেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাইক। যাই হোক, তো আসি এর আমার ওপিনিয়ন নিয়ে আসি। আসলে ফার্স্ট ইমপ্রেশন টাইপ করব না, জাস্ট এটার ভালো খারাপ আমার কাছে কী ভালো লাগছে সেটা বলি। ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন 100 সাইজের একটা টায়ার। তো আমি মনে করি এটা অনেক ভালো একটা টায়ার। আর পিছনে হচ্ছে মাই ফেভারিট 140 সেকশনের টায়ার। তো এটাতে অনেক ভালো একটা কন্ট্রোলিং পাওয়া যায়। আর এটাতে ড্রাম ব্রেক আর সামনে ডিস্ক ব্রেক, এটা 266 mm। তো এটা অনেক ভালো একটা কন্ট্রোল পাওয়া যায়। এরপর আসি এর ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল। 14 নিউটন মিটার টর্ক, 14 নিউটন মিটার বিএসপি। তো এটা পাঞ্চি একটা পাওয়ার প্রডিউস করে, তো যেটা সবারই ভালো। জিক্সার আসলে ওই জন্যই কিছুটা পপুলার হয়েছে বলা যায়। এরপর আসি এর সিট হাইটটা একটু কম আছে, শর্ট রাইডাররা চালাইতে পারবে, এটাও ভালো দিক। এরপর আর কি বলা যায়, ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে। এরপর মিটারটা দেখাই, মিটারটাও মোটামুটি অনেকটা বড় ধরনের আছে, তো এটাও ভালো দিকের মধ্যে পড়ে। আর গিয়ার ইন্ডিকেটর আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিংই আছে। র্যাপ কাউন্টার, স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, ক্লক, মাইলেজ সব কিছুই এক জায়গায় আছে, তো এটাও ভালো দিক। আর এটার হ্যান্ডেলিং কিন্তু প্রচুর ভালো, প্রচুর জোরস। তো এরপর আসি এর খারাপ দিকে। আমার কী কী খারাপ লাগছে সেটা বলি। এর খারাপ দিক হচ্ছে এর পিলিয়ন সিট। এই পিলিয়ন সিটে আসলে কেউ বসে মজা পায় না তেমন। এটাতে কিছুক্ষণ বসলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, এই টাইপসের আর কি। তো এটা ভালো লাগে নাই। এরপর আরেকটা খারাপ দিক, সেটা হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আসলে খুবই কম এটার। যে কোনো সময় মাটির সাথে, স্পিড ব্রেকারের সাথে টাচ লাগে, এটাই। এছাড়া এই বাইকের আসলে তেমন কোনো খারাপ দিক আর নাই বলতে গেলে। এটার এখন প্রধান খারাপ দিক যেটা হচ্ছে এবং মেইন খারাপ দিক যেটা হচ্ছে, এটা ডিসকন্টিনিউ বাইক। কোম্পানি আর বাইকটা বানাচ্ছে না। তো কোম্পানি যেহেতু বাইকটা বানাচ্ছে না, সেহেতু আপনি এটার পার্টসগুলো পাবেন না, অনেক কিছুই পাবেন না। ইঞ্জিনও মোটামুটি এখন নতুন আপডেটে ইঞ্জিনও কিছুটা চেঞ্জ হয়েছে, ইঞ্জিনের পার্টস চেঞ্জ হয়েছে কিনা সেটা জানি না। এটা আসলে এখন আর মার্কেটে পাওয়াই যাচ্ছে না। তো যারা কিনবেন তারা বুঝে শুনে কিনবেন, আশা করি নতুন আর কিনবেন না, যেহেতু এটা আসলে মার্কেটে নাই। মনোটোন জিক্সারটা আছে, যেটা ফেয়ার বাইক না, ওইটা আছে। ফেয়ার বাইক এটা নাই। তো চলুন এটার আপনাদের সাউন্ডটা শোনাই, সাউন্ডটা কীরকম। তো ইঞ্জিনে কিছুটা প্রবলেম আছে, আর সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এই সাউন্ডটা অনেক স্পোর্টি হয়ে গেছে বিকজ অফ এটাতে কিছুটা মডিফাই করছে। তো ওইটাও আপনাদেরকে বলে দিই, আপনারাও চাইলে করতে পারেন। এই দেখতেছেন এখানে দুইটা আসলে নল ছিল লম্বা লম্বা, যেগুলো আসলে ও কেটে ফেলার কারণে আসলে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা এরকম। তো চলুন এটা 0 to 60 এবং 60 to 0 ব্রেকিং টেস্ট করে ফেলি। আরে ডাবল স্ট্যান্ড। ওকে, তো 0 to 60 দেখি কত সেকেন্ডে ওঠে। রেডি, 1 2 3।
অলমোস্ট থার্ড গিয়ারে দেখছেন অনেক স্পিড উঠছে 0 to 60 এটাই। তো আবার ট্রাই করে দেখব এটা কত। রেডি 1 2 3। তো দেখলেনই 60, এখন 60 থেকে ব্রেকে যাব আমি। 60 নিচে নেমে গেছে, 60 ব্রেক। ইয়েস, এটাই হচ্ছে ব্রেক। এর ব্রেক শুতে সমস্যা আছে, ডিস্কের সমস্যা আছে, যার কারণে সময় বেশি লাগছে আশা করি। তো আমি আরেকবার ট্রাই করে দেখতেছি। 60 ব্রেক। তো দেখতে পাচ্ছেন এটার ব্রেকে কিছুটা সমস্যা আছে, ডিস্কটা অলরেডি ক্ষয় গেছে সামনের, আর পিছনে ব্রেক শুতেও সমস্যা আছে। আর এখানে যা বুঝতেছি এটা সাসপেনশনও কিছুটা সমস্যা আছে। যাই হোক, এতটুকুই এর ব্রেকিং আমি যেটা পাইছি সেটাই দেখালাম। আজকের ভিডিও এতটুকুই। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। ওকে, ব্যাক টু ক্যালেন্ডার। তো 17 তারিখ ভিডিও ডান।